ভারী বৃষ্টি আর ভূমিধসের কবলে পড়েছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া। ইন্দোনেশিয়া থেকে শ্রীলঙ্কা, থাইল্যান্ড থেকে মালয়েশিয়া, 4টি দেশে প্রাকৃতিক এই দুর্যোগে বিপর্যস্ত জনজীবন। 4 দেশে নিহতের সংখ্যা 1140 ছাড়িয়েছে, নিখোঁজ রয়েছে মানুষ। গত কয়েকদিনে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার আকাশ। নিস্তব্ধ গ্রাম, পাহাড়ি পথ আর জনবহুল শহরগুলোতে নেমে এসেছে মৃত্যুর কালো ছায়া। টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যা আর ভূমিধসে 4টি দেশে মৃত্যু হয়েছে সহস্রাধিক। বানের তোড়ে হারিয়ে গেছে শত শত মানুষ। বিপন্ন মানুষকে উদ্ধারে সর্বশক্তি নিয়োগ করেছে দেশগুলোর সরকার। যোগ দিয়েছে আন্তর্জাতিক উদ্ধার দল। দুর্যোগে ইন্দোনেশিয়ায় প্রাণহানি ঘটেছে 7 শতাধিক, এখনও নিখোঁজ 5 শতাধিক। উত্তর সুমাত্রায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট। এখানে ছিল একটি মসজিদ, আর ওটি ছিল আমার বাবা মায়ের বাড়ি। এখন আর কোনো কিছু নেই, সব শেষ হয়ে গেছে। ঘূর্ণিঝড় ডিটোয়ারের আঘাতে শ্রীলঙ্কায় নিহত 4 শতাধিক আর নিখোঁজ 3 শতাধিক। পাশাপাশি দেশটির 25টি জেলায় ক্ষতিগ্রস্ত। উদ্ধার কাজে টিম পাঠিয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও জাপান। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আমাদের ইতিহাসের সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়। প্রথমবার পুরো দেশ এমন একটি দুর্যোগের কবলে পড়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক। বন্যার কবলে পড়েছে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চল। এখন পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া গেছে 2 শতাধিক। সবচেয়ে বেশি ক্ষতির শিকার শঙ্খলা প্রদেশ। ত্রাণ কার্যক্রম চললেও জনমনে বাড়ছে ক্ষোভ। পাশাপাশি ব্যর্থতার অভিযোগে 2 স্থানীয় কর্মকর্তা বরখাস্ত হয়েছেন। এদিকে মালয়েশিয়ার পারলিশ প্রদেশে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত 3 জন নিহত হয়েছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমন ঘটনা ঘটছে বলে জানান বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক রেড ক্রস দেশগুলোকে এখনই আরও উন্নত পূর্বাভাস ব্যবস্থা, নিরাপদ আশ্রয়, প্রকৃতি ভিত্তিক সমাধান এবং দুর্যোগ সামাজিক সুরক্ষা জোরদার করার পরামর্শ দিয়েছেন। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।